চলমান থাকে। দাবি না হওয়া আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকে। আমি সামনে নির্বাচনও বুঝি না, ওই নির্বাচন হইব না হইব, কোন সরকার চলবো না চলবো, দেশ চলবো না চলবো, অর্থ নাই, আমার এই কিছু জানার দরকার নেই। যদি সরকার অর্থনৈতিক যদি না পারে, সরকার আমাদেরকে ডাকুক, আমাদের সাথে কথা বলো যে আমরা অর্থনৈতিক সমস্যা ইত্যাদি আমরা পারবো না, সরি, আমাদের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আলোচনা না করা পর্যন্ত আমরা থাকবো না। কোনো ভয়ভীতি নাই, কোনো ভয় নাই। বদিউল বা সচিবালয়ের অ্যারেস্ট হয়েছে তাদের দোষের কারণে তারা অ্যারেস্ট, ভুল সিদ্ধান্তের কারণে, তাদের ভুল সিদ্ধান্তের কারণে তারা অ্যারেস্ট, রাইট? আজকে কেন বদিউল সহ অন্যান্য নেতৃবৃন্দদের বিরুদ্ধে সচিবালয়ের কথা বলবে? আজকে কেন বদিউলের মুক্তির দাবি আন্দোলন হচ্ছে না? কেন হচ্ছে না? কারণ ওই যে ভুল। এখন কথা হলো, আমি যতটুকু আজকে যে আলোচনায় বলেছি, আর আমাদের কিছু কিছু নেতৃবৃন্দ উপস্থিত হইতে পারে নাই। আমি খেয়াল করছি, ক্ষমা করবেন আমার কথাগুলো শুনলে, যে গত যে মিটিং গুলোতে এসেছি প্রত্যেক দিন দেখেছি আমি যার যার মোবাইল, কিছু মোবাইল মনে হয় ওনারা ভিউজ পাওয়ার জন্য ওনারা এক একটা পেজ খুলেছেন এবং ভিউজ পাওয়ার জন্য ওনাদের পার্সোনাল বক্তৃতাকে এবং পার্সোনাল সময়টাকে ওনারা এই পর্যন্ত দিয়ে এসছেন। যখন দেখলেন কালকে একটা দুর্ঘটনা ঘটে গেল, আমি বলবো যে ওই দুর্ঘটনার পেছনে কেউ না কেউ আছেন, আমাদের পেছনে যেমন আছেন তাদের পেছনে আছেন। তাকে সেটা উচিত ছিল চিন্তা করা যে আমাকে যে এই পথে ঢালাই